২০২৬ এপ্রিল মাস কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব গোটা মাস নিয়ে। কারণ এই মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল আমি আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য যে এই টাইমটা আপনার ভালো, এই টাইমটা আপনার খারাপ। এবার আপনি সেটাকে কন্ট্রোল করবেন। ভালোটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, খারাপটা আপনার জীবন থেকে সরাতে পারবেন। আর এই ভালো মন্দ সবটাই আলোচনা আমি গ্রহের গোচরের উপরে নির্ভর করে করি। তাই এপ্রিল মাসে গ্রহের অবস্থান কি অবশ্যই আলোচনা করব। সম্পূর্ণ আলোচনা শুনলে বা দেখলে জানতে পারবেন। আর এপ্রিল মাস নিয়ে আমি শুধু একটা কথাই বলবো, সিংহ রাশির জাতক জাতিকাদের ওভারঅল কিন্তু ভালোই থাকবে। তবে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত থাকুন। জানতে পারবেন এই এপ্রিল মাসে আপনার প্রেম, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি, অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, বেকারদের কি হতে পারে সবটারই কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণভাবে না হলেও আপনি ধারণা পেয়ে যাবেন। কারণ এটা সম্পূর্ণভাবে অ্যাভারেজ এবং সর্বজনীন আলোচনা। কারণ ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না। পার্সোনাল আপনার যদি বিশেষ করে জানার প্রয়োজন থাকে তাহলে আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা কোনো অ্যাস্ট্রোলজার অবশ্যই দেখিয়ে নেবেন। সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। এখান থেকে 50% জাতক জাতিকাদের অবশ্যই লাভ আসবে। আলোচনা করব তার আগে দেখব এই এপ্রিল মাসে গ্রহের অবস্থান কি বলছে। ২ এপ্রিল মঙ্গল গ্রহ সে কিন্তু রাশি পরিবর্তন করবে, মীন রাশিতে প্রবেশ করবে। ১১ই এপ্রিল বুধ সেও কিন্তু রাশি পরিবর্তন করে মীন রাশিতেই প্রবেশ করবে। ১৯শে এপ্রিল শুক্র গ্রহ সেও রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে। আর ১৪ এপ্রিল রবি তার রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে। আবার দেখবেন বুধ ঘুরে ফিরে ৩০শে এপ্রিল এই মেষ রাশিতেই প্রবেশ করবে। এখানে বেশ কিছু শুভ যোগ তৈরি হবে। তার ফলে এই সিংহ রাশিটি জাতক জাতিকাদের জীবনে নানা দিক থেকে কিন্তু সফলতা আসবে। আর এই সফলতাগুলো ধরে রাখাটাই চাপের বিষয়। যদি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। আমি অনুরোধ করব শেষ পর্যন্ত দেখে আপনার সম্পর্কে ভালো বা খারাপ যেটা বলা হয় সেটাকে কন্ট্রোল করুন। অর্থাৎ ভালো যে কথাগুলো সেগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করুন, খারাপগুলো আপনার জীবন থেকে দূরে সরান। সেক্ষেত্রে আপনি কিন্তু ভীষণ হ্যাপি থাকবেন। তাই প্রথমেই আমি দেখব এই সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকটা কেমন থাকছে। আর্থিক দিকটা যদি বলি তাহলে যথেষ্ট ভালো থাকবে। আয় বৃদ্ধি পাবে, ফাটকা থেকেও অর্থ আসতে পারে, আটকে থাকা অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। এগুলো সবটাই তো পজিটিভ শুনলেন, নেগেটিভও তো অবশ্যই আছে। সেক্ষেত্রেও একটু সাবধান থাকতে হবে। এই মাসে আপনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন, কেস কামারি হতে পারে। বন্ধু বান্ধবী থেকে সতর্ক থাকার অনুরোধ করব। তাহলে অনেকটা ভালো থাকবেন। স্বাস্থ্য যদি বলি, স্বাস্থ্য মধ্যম থাকবে, ভালো এবং মন্দ মিশ্রিত ফল পাবেন। অর্থাৎ শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, তাহলে কিন্তু যথেষ্ট ভালো থাকবেন। স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা আসার কোনো রকম সম্ভাবনা নেই। তবে আপনার অ্যালার্ট থাকা কিন্তু প্রয়োজন আছে। আপনি বেকার, বেকারত্ব কিন্তু দূর হতে পারে আপনার চেষ্টায়। তা না হলে কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে, যদি মনে হয় কিছু ব্যবসা করবেন সেক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে হবে। অবশ্যই আপনি সাকসেস পাবেন। তবে চেষ্টা করবেন তবে তো সাকসেস পাবেন। তাই চেষ্টা করার জন্য আমি অনুরোধ করব। তবে দেখবেন আমার কথাগুলো আপনি সবটাই মিলিয়ে নিতে পারবেন। এবার আসবো শিক্ষা। শিক্ষা কিন্তু মধ্যম থাকবে, খুব ভালো হবে না। উচ্চশিক্ষায় যারা আছেন তাদের কিছুটা ভালো ফল আসলেও প্রাইমারি লেভেল খুব একটা ভালো আসবে না। পরিশ্রম যতটা করবেন রেজাল্ট আসবে না। আর আপনার কিন্তু মন বসাতেও অনেকটাই কষ্ট বোধ করবেন পড়াশোনার দিক থেকে। সেক্ষেত্রে অবশ্যই আমি বলব একটু অ্যালার্ট থাকতে হবে। বাড়ির গার্ডিয়ান যারা আছেন, পড়ার টেবিলে একটা কাঁচের গ্লাসে জল রাখুন এবং ময়ূরের পালক সেই পড়ার ঘরের ওয়ালে একটি লাগিয়ে দিন। তাহলে মনোযোগ একটু হলেও বৃদ্ধি পেতে পারে। এবার বলব যারা এখনো পর্যন্ত আ প্রেম করেননি তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম আসতে পারে। এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে নতুন প্রেমে আপনি পড়তে পারেন। আর লাভ রিলেশন তো অবশ্যই ভালো থাকবে। সমস্ত দিক থেকে কিন্তু একটা সুখময় জীবন আপনি পেতে পারেন। তাই লাভ রিলেশনে যারা আছেন তাদের জন্য অতি শুভ।
যারা এখনো প্রেমে পড়েননি তাদের জন্যও শুভ। তাই অ্যালার্ট থাকতে হবে অবশ্যই, তবেই আমার এই কথাটা আপনারা কিন্তু মিলিয়ে নিতে পারবেন। দাম্পত্য পারিবারিক সুখ শান্তির কথা যদি বলি, সেক্ষেত্রে খুব একটা ভালো রেজাল্ট থাকবে না, তবে খারাপও থাকবে না। মধ্যম থাকবে, আপনার উপরে নির্ভর করবে মূলত। আপনি যতটা শান্ত থাকবেন, আপনি যতটা কন্ট্রোল করবেন, ততটা সুখী আপনি হতে পারেন। যদি আপনি নিজেই একটু অ্যালার্ট হয়ে যান, তাহলে কিন্তু সাংসারিক প্রবলেম অবশ্যই দেখা দিতে পারে। তাই সুখ শান্তি, পারিবারিক যদি বলি পারিবারিক সুখ শান্তি, তাহলে মধ্যম, কিছুটা আপনার উপরে নির্ভর। তাই নিজেকে তৈরি রাখুন এবং অ্যালার্ট থাকুন। দেখবেন আমার কথাগুলো আপনি মিলে নিতে পারবেন। যে খারাপই থাক না কেন, সেটাকে কন্ট্রোল করার অবশ্যই আপনার আ সাপোর্ট পাবেন, কন্ট্রোল করার একটা পাওয়ার পাবেন। তাহলে কিন্তু ভীষণ সুখী এবং হ্যাপি হতে পারবেন। আর যারা অবিবাহিত, বহুদিন ধরে চেষ্টা করছেন যে যদি মনের মতো পাত্র-পাত্রীর সন্ধান পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু বলব এই মাসে আপনি পেতে পারেন। এটা অবশ্যই শুভ। এই যে আলোচনাগুলো করলাম সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। তাই এখান থেকে 50% জাতক জাতিকারা অবশ্যই লাভ পাবে। আর 50% নাও পেতে পারে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।